নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বাঙালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিলি চিকেন তো আমরা প্রায় খেয়ে থাকি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আজ আমি আপনাদের জন্য কিছু টিপস দেব, যাতে আপনারা বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানিয়ে নিতে পারেন। আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এরপর আমি একে একে 2 চামচ আদা রসুন বাটা অ্যাড করব। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর আমি দিয়ে দেবো গোলমরিচ এবং একটা ডিম দিয়ে দেবো যাতে কোটিংটা ভালো হয়। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ ময়দাটা আমরা কম করেই দেব। এরপর এটা ভালো করে আমরা মিক্স করে নেব। এর মধ্যে আমরা সামান্য সাদা তেল অ্যাড করে দেবো। সাদা তেল অ্যাড করার পর এটা মিক্স করে আমরা এটা 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। আমার এখানে 5 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস এবং হাফ টেবিল চামচ সয়া সস লাগবে এবং সাথে সামান্য জল লাগবে। এটি আমরা খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং স্টার অ্যানিস ও গোটা গোলমরিচ। এগুলো আপনারা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন। এই পেস্টটি হলো আসল মশলা আপনাদের চিলি চিকেন বানানোর জন্য। এরপর আমরা একটা কড়াই নিয়ে নেব, তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তারপর আমরা এর মধ্যে একে একে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব এবং চিকেনগুলো দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা উল্টে নেবেন না। 20 সেকেন্ড পর এটাকে আপনারা চামচ দিয়ে ভালো করে উল্টে নেবেন। তারপরে এটা অনেকটা ভাজা হয়ে গেলে, একটু লাল লাল হলে, তখন আপনারা এটাকে একটা কড়াইতে তুলে নেবেন। এরপর আমি চিকেন ভাজার তেলটাই একটু কম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন কুচি। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো এবং পেঁয়াজগুলো একটু 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো ফ্রাই হবার পরেই দিয়ে দেবো আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম এবং তারপরে পরিমাণ মতো নুন। এইগুলো আমি ভালো করে মিক্স করে নেব যাতে নুনটা সমস্ত সবজির মধ্যে চলে যায়। এর মধ্যে দিয়ে দেবেন ফ্রাই করা চিকেনগুলো দেওয়ার পর পেঁয়াজ এবং ক্যাপসিকামের সাথে এতে ভালো করে মিক্স করে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো যে সসটি আমরা বানিয়ে রেখেছিলাম, সেই সসটি দিয়ে দেবো। আপনারা যদি গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে আপনারা সামান্য জল ব্যবহার করতে পারেন। আমি গ্রেভি খেতে পছন্দ করি, তাই আমি এর মধ্যে সামান্য জল ব্যবহার করে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভাজা মশলা দেওয়ার পর আমি এটা ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এরপর সবশেষে অ্যাড করে দেবো কর্নস্টার্চ, যাতে গ্রেভিটা আমার ঘন হয়। ব্যাস, এটা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। ঠিক এইভাবেই যদি আপনারা বাড়িতে চিলি চিকেনটি বানাতে পারেন, তাহলে একদম কিন্তু এটা রেস্টুরেন্টের মতোই খেতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।